চাঁদা না পেয়ে রাজশাহীর দুর্গাপুরে দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী এক শিক্ষিকাকে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় কলেজে ভাঙচুর চালানো হয় এবং অন্য শিক্ষককেও মারধর করেন স্থানীয় বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষ, নারী শিক্ষক সহ অন্তত 5 জন আহত হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা না পেয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা প্রভাষক আলিয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন। এ সময় পাশে থাকা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলিয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম সহ আরও 2 জন কর্মচারীকেও মারধর করা হয়। জানা গেছে পরীক্ষা কেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের 100 গজ এলাকায় 144 ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। প্রভাষক আলিয়া খাতুন হীরা বলেন, বিভিন্ন সময় কলেজে এসে তারা হিসাব চাইতেন। মূলত চাঁদার দাবি ছিল তাদের। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি। স্থানীয় বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার অভিযোগ, শিক্ষক আলিয়া খাতুন হীরা প্রথমে আমাদের ওপর হামলা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এই ঘটনায় বিএনপির এই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।